সিনেমার বাজেট যদি আপনি আমার কাছে রিয়েলি জানতে চান, যেটা আমাদের মেকিং কস্ট, যেটা আমাদের ইনভেস্টমেন্ট আমি বলবো প্রডিউসারের, সেটার বেশ অনেকাংশ আমরা অলরেডি রিকভার করেছি, বাট আমরা চুপচাপ ছিলাম। সিনেমা যখন আমরা যখন শুরু করছিলাম, যখন আমরা সিনেমার একেবারে প্রাথমিক দিক থেকে ছিলাম, একটা জিনিস কমন ছিল যে প্রত্যেক ফ্রেমে আমরা কোনো না কোনো রিলেশনের গল্প বলেছি, এবং সেই রিলেশনের সবচেয়ে বড় মূল ভূমিকা আসলে ফ্যামিলি ছিল। আমার প্রত্যেকটা গল্পের এক একটা জায়গা থাকে তো রাজন ভাই, এই গল্পটাকে আসলে ফ্যামিলির কাউকে বাদ দিয়ে অথবা হিউম্যান ইমোশনগুলোকে বাদ দিয়ে আমি বলবো যে এই গল্পটা আমি বলতে পারতাম না, কখনোই পারতাম না। তো মোটা দাগে বললে দিস ইজ অ্যাবাউট দ্য ফ্যামিলি, ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট। তাছাড়া পার্সোনাল জার্নি আছে, বাট ফ্যামিলির গল্প পার্টিকুলারলি যেটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে বানানো হয়, একটা ফ্যামিলির 5জন সদস্য 5 বয়সের, তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছে। সামহাও আমার কাছে এই গল্পগুলো বেটার লাগে। আমার কাছে মনে হয় যে ঈদের মতো একটা ফেস্টিভের সময় কেউ একজন ফ্যামিলির সবাইকে নিয়ে বের হয়েছেন, তার যেন এই চিন্তাটা একবারের জন্য না করতে হয় যে আমি আমার বাচ্চাকে নিয়ে এই সিনেমাটা দেখতে যেতে পারবো, আচ্ছা ঠিক আছে বাদ দিই, তাহলে সিনেমা না দেখি অন্য কোনো রেস্টুরেন্টে যাই। এই জিনিসটা করতে চাইনি। আমাদের এখানে দাদি নানিদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আছেন দিলারা জামান ম্যাম। আমরা খুবই ফরচুনেট যে তাকে আমরা পেয়েছি। সেখান থেকে প্রত্যেক বয়স শুরু করে একেবারে শিশু শিল্পীর রিপ্রেজেন্টেটিভ হিসাবে আছে নৈরিতা। তো যেহেতু আমরা এভাবে করেই গল্পটা বলতে চেয়েছি, আমার মনে হয় দর্শক যখন দেখবেন তারা তাদেরকে কোনো না কোনো ক্যারেক্টার আসলে ওখানে খুঁজে পাবেন। রিয়েল স্টোরি দিয়ে যেহেতু ইন্সপায়ার্ড, তো গল্প দেখার সময় আপনারা অনেকেই যারা নিউজ পড়েন, যারা আশেপাশের সম্পর্কে জানেন, তারাও রিলেট করতে পারবেন যে আপনারা ঘটনাটা হয়তো কোথাও না কোথাও দেখেছিলেন, আপনাদের ক্লিক করতে পারে। তো তখন এটা আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য সবচেয়ে বেশি এফিশিয়েন্ট মানুষ হচ্ছেন আমাদের ডিস্ট্রিবিউটর টাইগার মিডিয়া। সো আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর সে বেটার দিতে পারবে। তবে আমি চাই যে যেই হলগুলোতে যাক, অডিয়েন্স যেখানে সিনেমাটা প্রপারলি দেখতে পারেন এমন জায়গাতেই আমরা যেতে চাই। সো ইনশাল্লাহ সব সিনেপ্লেক্স তো আমরা কভার করছি, এবং যতগুলো সিঙ্গেল স্ক্রিনে প্রপার দেখার ব্যবস্থা আছে। অডিয়েন্স ছবি দেখতে চায়, ফ্যামিলি অডিয়েন্স আসতে চায়, আমরা সেভাবেই আগাবো। আর অনেকগুলো ছবি নিয়ে টেনশন নেই, কারণ প্রত্যেকটা ছবি, আমি ট্রেলার দেখলাম তো, গতকালকেও আমি ট্রেলার দেখেছি দাগির। ইটস আ ফ্যান্টাস্টিক ট্রেলার। আমার কাছে গল্পটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, বরবাদ আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। সো প্রত্যেকটা ফিল্ম তার নিজস্ব একটা অডিয়েন্স ক্যারি করবে, আমি এটা জানি, কারণ আমি আমার নিজের ছবির গল্প জানি। তো বাকি 2টা ছবি অথবা 3টা ছবির থেকে আমার গল্প আলাদা। দর্শকের এমন হবে না যে আমি এই জনরার একটা গল্প দেখে ফেলেছি আর একটা গল্প না দেখলেও চলে। তারা 3টা গল্পই 3টা ডিফারেন্ট ফ্লেভার পাচ্ছে। বাকি গল্পগুলো দেখলে তো এটা আল্লাহ তাআলা যে সামর্থ্য দিলে অবশ্যই দেখবেন তারা। বাট দিস ইজ দ্য ইন্টারেস্টিং পয়েন্ট। এবং সিনেমা কিন্তু রোটেশন ওয়াইজ ঘুরতে থাকে। একটা সিনেমার সাকসেস কিন্তু ডিপেন্ড করে হচ্ছে লং রানে। দিস ইজ, আমার মনে হয় স্ক্রিপ্টিংয়ের সময় আমরা যে কথাটা বলি, আমাদের স্ক্রিন প্লে রাইটার মেহেদি হাসান মুন, তার খুব পছন্দের একটা লাইন আছে যে দিস ইজ নট আ স্প্রিন্ট, দিস ইজ আ ম্যারাথন। তো যদি গল্প দর্শকের ভালো লাগে, তাহলে গল্প দর্শকদের জোরেই গল্প টেনে কত হলে যাবে, কিভাবে ছড়িয়ে পড়বে, এটা আমরাও জানবো না। সো উই আর ওয়েটিং ফর দ্য ম্যাজিক। এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। এটা রাহিম কেন বলেছে আমি সেটা জানি না, কারণ আমার মনে হয় যে এইটা একটা অনাকাঙ্ক্ষিত কথা শুরু করে, একটা আলোচনা শুরু করে, যেটা এই মুহূর্তে আমার প্রয়োজনই নেই। সিনেমার বাজেট যদি আপনি আমার কাছে রিয়েলি জানতে চান, যেটা আমাদের মেকিং কস্ট, যেটা আমাদের ইনভেস্টমেন্ট আমি বলবো প্রডিউসারের, সেটার বেশ অনেকাংশ আমরা অলরেডি রিকভার করেছি, বাট আমরা চুপচাপ ছিলাম। তার একটা বড় কারণ হচ্ছে আমরা যেহেতু অনেকদিন ধরে স্ক্রিপ্ট রাইটিংয়ে সময় দিতে পেরেছি, আমরা প্রথম দিন থেকে জানতাম যে কোন কোন ব্র্যান্ড আমাদের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে। তো আমরা কোনো ব্র্যান্ডকে ফোর্সফুলি ইন্ট্রোডিউস করিনি, কিন্তু ভেরি স্মার্টলি আমরা অনেকগুলো সুন্দর প্লেসমেন্ট নিয়ে ডিল করেছি। আপনারা অনেকেই জানেন যে শান সিনেমা আমরা থিয়েটারে যতটা লং রান পেয়েছে, তার থেকে এক্সট্রিমলি ওয়েল বিজনেস করেছে যখন এটা ডাবড হয়েছে, যেটা সাউথের 3-4টা ল্যাঙ্গুয়েজে ডাবড হয়েছে, হিন্দিতে ডাবড হয়েছে। তো বিভিন্নভাবে সামহাও ছবিটা ছড়িয়ে গেছে। যেই কোম্পানি সেই ছবিটা ছড়িয়ে দিয়েছিল, যারা কিনেছিল ছবিটা, তারাই রাহিমের পরবর্তী ছবির কাজ যখন হচ্ছিল, পোস্ট প্রোডাকশনের কাজ, তারা তখন দেখেছেন এবং তাদের কাছে মনে হয়েছে যে আগের ছবির থেকে এটার সাবজেক্ট ম্যাটার আরও ভালো। সো তারা এবারও সেই রাইটস কেনার জন্য আলহামদুলিল্লাহ সেই ইচ্ছা পোষণ করেছেন। সো বিজনেস ওয়াইজ সিনেমা আলটিমেটলি
স্মার্টলি হ্যান্ডেল করার কারণে আমার মনে হয় তারা তাদের অনেক কিছু আগে থেকে তুলে ফেলবে। তবে সিনেমার ক্রেডিট তখনই হবে যখন সিনেমা দর্শকদের সাথে হলে কানেক্ট করবে। বাকি সব টাকা পয়সা এগুলো তো আসতেই থাকবে, এটা প্রডিউসারের ব্যাপার ভাই।